গুড মর্নিং ফ্রম পালোলেম। আজ আগস্ট মাসের 21 তারিখ 2024। আমি আর আমার স্টুডেন্ট রনি গত 4-5 দিন ধরে গোয়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, দুর্দান্ত টাইম স্পেন্ড করছি, খাওয়া দাওয়া করছি, আর কি বলবো, আর দুর্দশ সব বিচ দেখছি, এখানকার গোয়ান পিপলদের সঙ্গে মিশছি। আজকে মোটামুটি গোয়ায় আমাদের লাস্ট দিন, আজকে ঘুরতে বেরোবো আমি আর রনি। এখন বাজে সকাল প্রায় 8:30। আমি আবার বললাম আমি আর রনি এসছি ঘুরতে এখানে। রনি আমার স্টুডেন্ট, ও কমার্সের স্টুডেন্ট কিন্তু, আর ওকে দায়িত্ব দিয়েছি পুরো হিসাব রক্ষার, যে আমাদের যেদিন থেকে ট্রেনে উঠেছি সেখান থেকে আজ পর্যন্ত, মানে আজকে সকাল পর্যন্ত কত টাকা খরচা হয়েছে, তো সেই হিসাবটাও রেখেছে। সেটা একটু জাস্ট আপনাদের সঙ্গে তুলে ধরি। সেটা হচ্ছে আমরা যে 15 তারিখ আর 16 তারিখ যে ট্রেনে জার্নি করেছিলাম, পার হেড 307 টাকা করে খরচা হয়েছে, খাওয়া দাওয়া যা হয়েছে। 17 তারিখ যেদিনকে শনিবার দিন পৌঁছলাম, সেদিনকে আমাদের খরচা হয়েছে 1150 টাকা। আচ্ছা, তারপরের দিন 18 তারিখ খরচা হয়েছে 1425 টাকা, এটা কিন্তু পার পার্সেন। তারপরের দিন 19 তারিখ খরচা হয়েছে 1952 টাকা, আর কালকে মানে 20 তারিখ খরচা হয়েছে 1215 টাকা। এই খরচার মধ্যে আমাদের হোটেল ভাড়া, প্রতিদিনের একজনের স্কুটি ফেয়ার, খাওয়া দাওয়া, আচ্ছা বোট রাইড, সব কিছু ইনক্লুড আছে। হোটেল ভাড়াও কিন্তু ইনক্লুড আছে। আর যেটা ইনক্লুড নেই সেটা হচ্ছে পেট্রোলের খরচ। রনি আমাকে বললো, আমরা 3 বার পেট্রোল ভরিয়েছি, কত 877 টাকা, টোটাল 877 টাকা আমাদের পেট্রোলের খরচা হয়েছে এই কদিনে। আজকে কিছুটা পেট্রোল আমরা ভরবো, তো কালকে গিয়ে মোটামুটি বলতে পারবো টোটাল কীরকম খরচা হচ্ছে। তো গোয়া খরচার এরকমই মোটামুটি ধরে চলুন, দুজন যদি আসেন। তবে এগুলো ডিপেন্ড করছে কি খাওয়া দাওয়া আপনারা করবেন, কতটা লাক্সারিভাবে থাকবেন, সেটা আমরা যেটুকু না করলেই নয় সেটাই আমরা করছি। তবে এই খরচ করেও আমরা সম্পূর্ণ উপভোগ করছি এই গোয়া ভ্রমণকে। আমরা এখন আজকে বেরিয়ে যাব রনির খুব পছন্দের বাটারফ্লাই বিচ দেখার জন্য। তার আগে একটা ওয়াটারফলসের সন্ধান পেয়েছি, সেটাও দেখব। চলুন, সেটা যেতে যেতে বলছি আপনাদের। আগে আমরা ব্রেকফাস্ট করব। কালকে রাত্রিবেলা আমার খাওয়া হয়নি, এত ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছি, ডিনার করিনি, রনিও করেনি। রনি ওই সঙ্গে চিড়ে ভাজা কী সব ছিল ও খেয়ে নিয়েছে। এটা পালোলেমে কিছুটা এগিয়ে আসলে, আমাদের রিসর্ট থেকে কিছুটা এগিয়ে এসে একটা ফুড কোর্ট আছে, সামিরস ফুড কোর্ট বলে এরকম এই জায়গাটা। আর সেখানে আমি একটা চিজ স্যান্ডউইচ অর্ডার করেছি। এইটা আমি বলছি শশা দিতে না, শশা আমার সহ্য হয় না, তো এটা 60 টাকা দাম নিয়েছে, খেয়ে দেখি। ভালো করে যাও, সামির ফুড কোর্ট যে দোকানটায় খাওয়া দাওয়া করলাম ভালো, বিশেষ করে স্যান্ডউইচটা তো দারুণ লেগেছে, বড়া পাওয়াটা ঠিকঠাক। চল বেরিয়ে যাই, এবার যেতে যেতে ইনফরমেশান দিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম ব্রেকফাস্টে করার পর একটু পাইনঅ্যাপেল খাবো, তারপর দেখলাম পেটটা সত্যি খুব ভরে গেল। আমার খরচা হলো 60 টাকা আর 20 টাকা, 80 টাকা। আচ্ছা, পালোলেমের এখানে ট্যাক্সি স্ট্যান্ড, এই দেখুন অটো স্ট্যান্ড, এখানে স্কুটিও রেন্ট পাওয়া যায়। 200 টাকা মতন পেট্রোল ভরিয়ে নিলাম। ভরানোর পর আমরা চলে যাবো আজ ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসটার নামটা আমি বারবার ভুলে গেছি, যে ওয়াটারফলসটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। সেটা হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার দূরে। মোটামুটি আমাদের পালোলেম যে বিচ আছে সেখান থেকে ওই 19 কিলোমিটার, 1 কিলোমিটার দূরে আমি তেল ভরতে এসেছি। টপ ক্লাস বামান বুদ্ধ ওয়াটারফলস, দেখুন দেখুন, জল একটু কম লাগছে কিন্তু তবুও টপ ক্লাস। এটা কিন্তু পুরো ফরেস্টের মধ্যে, কিন্তু তাহলে গোয়া ঘুরতে এলে এখানে কিন্তু আসতেই হবে। ওয়াটারফলসটা কিন্তু বেশি ওপর থেকে পড়ছে না, দেখুন ওই রেঞ্জ থেকে পড়ছে। দুধসাগর বা অন্য সঙ্গে তুলনা করবেন না, এটা একটা ভালো লাগা ওয়াটারফলস। আর এটা মোটামুটি পালোলেম থেকে ওই 19 কিলোমিটার।
আর এরকম গভীর জঙ্গলের মধ্যে এই আসার রাস্তাটাও কিন্তু আপনার দুর্দান্ত লাগবে, আর এই ওয়াটারফলসটা বেশ ভালো লাগবে। ওখানে নিচে যাওয়া যায়, আমরা যাচ্ছি না, এই যে সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায়, ওইখান দিয়ে যাওয়া যায়। আর এখানে একটা পুল মতন তৈরি হয়েছে, করে জলটা এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আপনার গেলাম না, ওই নিচে নামা যায়। এখন জল সেরকম নেই, তবুও আমার মনে হয় ডিসেম্বর মাসে আরও কমে যাবে। তাহলে আপনারা ডিসেম্বর মাসের দিকে যদি, ফেব্রুয়ারি মাসের দিকে যদি আসেন, অবশ্যই এখানকার লোকাল লোকেদের আগে জিজ্ঞেস করে এখানে আসবেন, নয়তো 20 কিলোমিটার যাতায়াত 40 কিলোমিটার বৃথা হয়ে যাবে যে জল আছে কিনা। যদি জল না থাকে তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। আমরা যেমন জল পেয়েছি, আমরা এটা আছে আগস্ট মাসের আজকে 21 তারিখ, তো মোটামুটি ভালোই জল আছে এবং দেখতেও সুন্দর লাগছে। আবারও বলছি, আসার পথটা কিন্তু ট্রিমেন্ডাস। চলো আমরা বেরিয়ে যাই রানি এখান থেকে। খুব ভালো ভালো ছবি তুললাম, প্লিজ এই ছবিগুলো যদি দেখতে চান আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler 123 ফলো করতে পারেন। এছাড়া গোয়া বা অন্য কোনো জায়গা ভ্রমণের ব্যাপারে যেখানে আমি গিয়েছি, কোনো যদি আমার সাজেশান বা মতামত দরকার বা আপনাদের কোনো সাজেশান থাকে, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। একটা ছোট্ট ইনফরমেশন দিয়েছি, আমি বামাবুদ্ধ ওয়াটারফলসের কাছে দাঁড়িয়েছি। এখান থেকে নেত্রাবেড়ি ওয়াটারফলস ওই 9 থেকে 10 কিলোমিটার। এটা এখানে তো নেট নেই, আমি দু একজনকে জিজ্ঞেস করলাম, তারা বললো। আর ফরেস্টের মধ্যে আছে বলে সেটা বন্ধ আছে, ওটা ট্রেক করে যেতে হয়, ফলে সেটা যেতে পারছি না। অগত্যা আমাদের ফিরে যেতে হবে। আমরা এখন যাবো হচ্ছে বাটারফ্লাই বিচের দিকে। তো একটা ওয়াটারফলসও তো দেখেছি গোয়াতে এসে এই সময়, আপনারা যখন আসবেন তখন এটাও দেখবেন, আর নেত্রাবেড়ি ওয়াটারফলসও দেখবেন। এই রাস্তা ধরেই যেতে হবে, কিন্তু আমরা ফিরে যাই। চলুন আমরা যাবো এখন বাটারফ্লাই বিচ। আমরা জাস্ট কানাকোনা রেঞ্জ থেকে বেরোলাম, আর এখান থেকে বাটারফ্লাই বিচ হচ্ছে 14 কিলোমিটার। আচ্ছা, আমরা বামাবুদ্ধ যে ওয়াটারফলসে গেছিলাম সেখান থেকে নেত্রাভালি মোটামুটি ধরে নিন ওই 16 কিলোমিটার মতন। এটা দেখুন, এই যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম, এই রাস্তাতে ধরে আমরা গিয়েছিলাম এই রাস্তা ধরে বামাবুদ্ধ ওয়াটারফলস। নেত্রাভেলি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিও এই রাস্তায় পড়ছে, যেহেতু এখন বর্ষাকাল চলছে, ফরেস্ট বন্ধ আছে। আর সোজা গেলে পাবে কটিগো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আর এদিকে হচ্ছে পালোলেম। আমরা পালোলেমের দিকে যাব। আর এখান থেকে রনি বলছে কত, বাটারফ্লাই বিচ 14 কিলোমিটার। কতক্ষণ টাইম দেখাচ্ছে? ওই 34 মিনিট মতো টাইম দেখাচ্ছে। টাইম হয়েছে 10:30, ওই 11টা নাগাদ পৌঁছবো। এই দিকটা দেখা দারুণ, এই দিকটা ও টপ ক্লাস, অতীব সুন্দর গোয়া, বিশেষ করে এই বর্ষার পরে পরেই বেশ ভালো। চারদিক পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে, আকাশে মেঘ খেলে বেড়াচ্ছে, কেমন দারুণ। আচ্ছা দেখুন, আমরা এই সাইড দিয়ে এলাম, আর এই দিকটা হচ্ছে পালোলেম বিচ, আর এই সোজা চলে গেলে হচ্ছে আমাদের বাটারফ্লাই বিচ। তো এখান থেকে হচ্ছে 7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 21 মিনিট। 21 মিনিট দেখানোর কথা না, তখন দেখাচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই রাস্তা খারাপ আছে, অথবা রাস্তা ট্রেক করতে হবে মনে হচ্ছে, কিছু একটা ব্যাপার আছে বাটারফ্লাই বিচ সময়। চলুন যেটুকুই যার পাবো ইনফরমেশান সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন এখানে একটা দোকানে লেখা আছে বাটারফ্লাই বিচ, আর রাস্তাটা দেখা এরকম রাস্তা। দেখুন আমরা ওই দিক দিয়ে এলাম, ওই গোয়ান মশালা লেখা আছে, ওই রাস্তা দিয়ে এলাম, ওই দিক দিয়ে এসে ইউটার্ন নিলাম, নিয়ে এই রাস্তা দিয়ে ঢুকছি। দেখুন রাস্তাটা একবার দেখা, রাস্তা কিন্তু এরকম। এবার মনে হচ্ছে এনফিল্ড হলে ভালো হতো। এবার 4 চাকা যেতে পারবে কি না? হ্যাঁ, যেতে পারবে। এই হচ্ছে রাস্তা, এদিকে ধান চাষ হয়ে আছে, সুন্দর লাগছে, কিন্তু রাস্তাটা একদমই সুন্দর লাগছে না। ভাগ্যবালা আছে আমাদের লাগেজ নেই সঙ্গে, না তো ওয়েট থাকলে আরও সমস্যা হতো। রাস্তা দেখতে পাচ্ছেন তো কীরকম? আমরা প্রায় 1 কিলোমিটার স্কুটি চালিয়ে চলে এলাম, কিন্তু এখনও বিচের দেখা পাইনি। একদম জঙ্গলের মধ্যে কিছু কিছু বাড়ি আছে, জীবজন্তু কি আছে কি না আছে না সেটা জানি না, কিন্তু জঙ্গল। এই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, লাইক হবে তো? সাবস্ক্রিপশন পাবো তো? কি করবেন তো? আর বলতে পারছি না। ওরে বাবা, ক্ষমতাবান স্কুটির দরকার, এই স্কুটিটার ক্ষমতা একটু কম। ঘন জঙ্গল, আরেকজনে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম কোন দিকে, তারা বললো আমরাও গুগল দেখেই যাচ্ছি। তারা একটা অন্য রাস্তা দিয়ে এলো। যাই বলুন, স্কুটি চালানো থেকে বাইক চালানো অনেক সোজা। স্কুটিতে গিয়ার থাকে না তো, সমস্যা। গিয়ারওয়ালা হলে খুব ভালো হয়। আর গিয়ার থাকলে কি সুবিধা হয় আপনাদের বলে দিচ্ছি। গিয়ার থাকলে বাইকটাকে
বা কোনো গাড়িকে দুভাবে আপনি থামাতে পারবেন, বা তোর স্পিডটাকে কন্ট্রোল করতে পারে। তো ব্রেক মেলে তো করাই যায়, যেটা স্কুটিতেও আছে, গিয়ারের সাহায্যে করা যায়, গিয়ার কমিয়ে ওটাকে স্পিডটাকে আস্তে 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 করে কমিয়ে দেওয়া যায়, যেটা আমরা স্কুটিতে পারি না। তাই জন্য আমার স্কুটি চালাতে একটু অড লাগে। তখন এসে গেছি মনে হচ্ছে, গাড়ি পার্কিং আছে ওখানে অনেকগুলো, আর মোটামুটি ভিড়ও আছে। কেন এই রাস্তাটা ঠিক করছে না আমি জানি না, ফরেস্টের মধ্যে বলে নাকি, খুব গভীর ফরেস্ট নয় কিন্তু, আপনারা ভয় পাবেন না। পার্কিং টু হুইলার কত পার্কিং চার্জ এইখানে, 4 হুইলার আনলে কিন্তু এখানে রেখে দিতে হবে, পার্কিং চার্জ হচ্ছে 100 টাকা। তো আমরা নিচের দিকে যাই স্কুটি নিয়ে। আচ্ছা, এখানে ঢুকতে কিন্তু 100 টাকা চার্জ নেবে, তো এই যে বাইকের জন্য। চলুন যাওয়া যাক। এই যে বাটারফ্লাই বিচ দেখা যায়। আরও যেতে হবে, আরও কত কিলোমিটার? 1 কিলোমিটার বললি? এখন আবার দেখুনি 1 বলে আবার 1.5 কিলোমিটার বলছিস, লোকে তো ইউটিউব ভিডিও দেখে উল্টো পাল্টা ভাববে। দেখুন কি অবস্থা রাস্তা, বাটারফ্লাই বিচ। ইনস্টাগ্রামে এইসব দেখায় না কিন্তু, এই আমরা ইউটিউবাররাই দেখাই কিন্তু। ইনস্টাগ্রামে শুধু বিচ দেখিয়ে ভালো ভালো জায়গা ছবি দেখিয়ে ছেড়ে দেবে। রাস্তাটা একবার দেখুন, দেখুন রনি নেমে গেছে, ও ভিডিও করছে কিন্তু। এই রাস্তা দেখুন, এই হচ্ছে, এই দেখুন রাস্তা সামনে দেখুন কি অবস্থা দেখুন। এইসব ইনস্টাগ্রামে দেখায় না, ওরা শুধু বীজ দেখিয়ে ছেড়ে দেবে কিন্তু। এইসব ইউটিউবেই পাবেন, আর ইউটিউবারদের বিশ্বাস করবেন। আর বিশেষ করে আমার মতন ইউটিউবারকে আরও বিশ্বাস করবেন। না না, আর কি পাচ্ছি, অনেকেই ভালো ভালো ভিডিও করে, শুধু আমি কেন। নেবস দেখি, যারা গাড়ি নিয়ে এসে তারা দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে। বাপরে, এ তো আমার অরুণাচলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুটিটা ভালো। এখন কত কিলোমিটারে? 750 মিটার। 11টা 20 বাজে, আর জায়গাটা হচ্ছে এরকম। আর এইখানে আমাদের স্কুটিটা পার্ক করেছি, যেন কোনো একটা যুদ্ধ জয় করে আসলাম। এখানে জুতো বিক্রি হচ্ছে, জামা কাপড় বিক্রি হচ্ছে, আর সমুদ্রের আওয়াজও পাচ্ছে। পেয়ান ইউজ টয়লেটের ব্যবস্থাও আছে। চলো রাস্তাটা দেখে, যাওয়ার রাস্তাটা। এটা কত মিটারে আর হেঁটে? 2-250। আচ্ছা, দেখা যাক, যদি ফ্লপ হয় তোর খবর। ওইটা না, জায়গাটা যদি ফ্লপ হয় তাহলে এত কষ্ট সব বৃথা যাবে। চলুন। আচ্ছা, এখানে ভালো কিন্তু বেশ গ্রিপওয়ালা জুতো পরে আসবেন। দেখতে পাচ্ছেন তো রাস্তাটা বেশ খারাপ রাস্তা, বেসিক্যালি কোনো রাস্তাই নয় এটা। এখানে যদি আসেন না, একটা জিনিস বলছি, দিন সকালে আসবেন, আর বৃষ্টির দিনটা অ্যাভয়েড করুন এখানে আসা। দেখুন রাস্তাটা দেখুন কি অবস্থা দেখুন, এখানেই নামতে হবে তো আমাদের বোধহয়। বিকেলের দিকে আসতে না করছি, তার কারণ হচ্ছে এখানে কিছু টাইম স্পেন্ড করলেন এবং হয়তো ফটো টটো তুলতে দেরি হয়ে গেল, তখন অন্ধকার হয়ে গেলে রাস্তা যাওয়া যাতায়াত করাটা একটু ট্রিকি। দেখতে পাচ্ছেন তো, মানে একজন আসছে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে, এমন রাস্তা। এসে গেছি, দেখি কি বীচ। রনি এত জোর করে নিয়ে এলো আমাকে। ওয়াও, ট্রিমেন্ডাস, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস।
যুদ্ধ জয় করে যেন একটা দুর্দান্ত ফল পেলাম, এই রকম দৃশ্যপট। এই হচ্ছে বাটারফ্লাই বিচ। ফরেনাররা দেখুন বই পড়ছে, ওরা যা করে থাকে করুক। এই ট্রিমেন্ডাস। এত কষ্টের জন্য একটা তো লাইক সাবস্ক্রাইব চাই। সাবস্ক্রিপশন করবে তো, রনি বলছে করবেন করবেন, ভালো লাগলে অবশ্যই করবেন। এই দেখুন একবার দেখাই, ভেরি নাইস। দারুণ জায়গাটা, দারুণ। সুপার। অবশ্যই আসবেন বাটারফ্লাই বিচে, কিন্তু তার আগে আমার ভিডিওটা দেখে নেবেন, তারপর সিদ্ধান্ত নেবেন আপনি আসবেন কি আসবেন না। একদম কোনো ইনস্টাগ্রাম দেখে নয়, আবারও বলছি আসার পথটা দেখবেন, তারপরে এখানে আসার সিদ্ধান্ত নেবেন। তবে আসার পর যে উপলব্ধি হবে সেটা টপ ক্লাস। বারোটা 4 বাজে, জানি না ঘড়ি দেখা যাচ্ছে কিনা। আমরা বাটারফ্লাই বিচকে বাই বাই জানিয়ে বেরিয়ে পড়ছি এখান থেকে। ট্রিমেন্ডাস জায়গা, এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট। বা আজকে আমাদের গোয়াতে লাস্ট দিন, কালকে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। তো আজকে যতটা পাচ্ছি আমরা ঘুরছি। আর এইটা বাটারফ্লাই বিচটা চয়েস ছিল রনির, রনি বলেছিল এটা স্যার আসতেই হবে, তো আমরা এসেছি। কিন্তু এখানেই দেখুন হনুমানের উৎপাত, কিন্তু ওই দেখুন হনুমান বসে রয়েছে। সাবধানে, ব্যাগ সাবধানে, আর আমার ফোন টোন সাবধানে, এবং ক্যামেরা খুব সাবধানে। দেখা যায় ব্যাগটা সাবধানে চেপে ধরে থাক। দেখুন হনুমানের উপদ্রব আছে কিন্তু এই রাস্তায়। এই দেখুন, জয় শ্রীরাম। জাস্ট বাটারফ্লাই বিচ দেখে আমরা এলাম। আসার পর এখানে যেমন দু একটা দোকান আছে, সেখানে খাওয়া দাওয়ার জিনিসের দাম জিজ্ঞেস করলাম। যেমন কোল্ড ড্রিঙ্কস 20 টাকাটা 40 টাকা, আর ব্রেড অমলেট 50 টাকাটা 100 টাকা চাইছে, জাস্ট ডাবল। আচ্ছা, গোয়ায় যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন সবসময় জলের বোতল ক্যারি করবেন। আমি আবার বলেছি, যেহেতু স্পটে গিয়ে জলের দাম অনেক বেশি। যেমন ধরুন আমরা এই স্কুটিতে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি হাতলওয়ালা, আর ওখানে জলের বোতল ক্যারি করছি। এখানে দেখলাম আরেকজন এসছে, তারাও দেখলাম এইরকম এই যে ক্যারি করছে, দেখুন জলের বোতল ক্যারি করছে। আর আমি একটা জিনিস দেখলাম, যেখানে 4 চাকা পার্কিং আছে, তারপর থেকে যারা 4 চাকা তারা কী করে আসবে, হয় হেঁটে আসতে হবে, অথবা এই যে 4x4 একটা গাড়ি আছে এখান থেকে, এই যে থার দাঁড়িয়ে আছে, এটাতে পার পার্সন 250 টাকা করে ভাড়া, আপনাকে এখানে মধ্যে নিয়ে আসবে ওইখান থেকে এখানে পর্যন্ত। তাহলে সব ইনফরমেশন দেওয়া হলো, এবার চলে যাই। চল রনি। দেখুন আমরা প্রথমে যে রাস্তা দেখেছিলাম ওই রাস্তাটা ন্যারো ছিল, কিন্তু এইখানে যে রাস্তাটা দেখাচ্ছে এটা দেখুন বেশ চওড়া রাস্তা। এটা দিয়ে আমরা এলাম আসার সময়, এই দিকটা পালোলেম, এদিক দিয়ে এলাম। আসার পর দেখেন এরকম লেখা আছে কার্লসবার্গ স্মুথ ইত্যাদি লেখা আছে, এই যে গোয়া, হ্যাঁ, ব্রিউইং কোম্পানি, যাই হোক হোয়াট এভার, এইসব এগুলো লেখা আছে। এই দিক দিয়ে উঠবেন 4 চাকা নিয়ে গেলে, এদিক দিয়ে, বা বাইক নিয়ে গেলে এদিক দিয়ে উঠবেন। রাস্তাটা বেটার, এখান দিয়ে রাস্তাটা বেটার। আমরা যেখান থেকে গেছিলাম রাস্তাটা সত্যি ফালতু ছিল, কারণ এখানে আর কিছু আপনাদের মানে কোনো মার্ক দেখাতে, ইন্ডিকেশন মার্ক দেখাতে পাচ্ছি না, যেটা দিকে আপনারা বুঝবেন। তো মোটামুটি এইটা একটু খেয়াল রাখবেন। গুগল ম্যাপ তো বলবেনই, এবং এখানকার স্থানীয় লোকদের জিজ্ঞেস করবেন। রনি এবার বল আমরা কোথায় যাবো? স্যার আগন্ডা। বাটারফ্লাই বিচ দেখে এলাম, ইনফরমেশন দিলাম। এখান থেকে হচ্ছে আগন্ডা যাব, আগন্ডা 4 কিলোমিটার, তাই তো? 9 মিনিট লাগবে। চল যাওয়া যাক এইদিকে। দেখুন আগন্ডা বিচে চলে এসেছি। HDFC ব্যাংকের ATMও আছে এখানে, বাবা, বিচের একদম কাছেই। এখানে চার্চ আছে। আচ্ছা, কোন দিকে বিচ? এইদিকে, এই লেখাটা দেখা, আগন্ডা বিচ। আগন্ডা বিচ, এটা স্ট্রাকচার করছে কিসের একটা, এটা একটু পাথুরে। ওহ দারুণ। জল এখানে চলে আসছে, দেখুন এখানে চলে আসছে। একটু আগাই। ও সুপার।
দারুণ 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 দারুণ। ও কিন্তু লোক সেরকম কেউ নেই, তাই তো? নেই। অপরূপ সুন্দর সত্যি। গোয়ার এক একটা বিচ এক এক ধরনের। বাটারফ্লাই বিচের শেপটা একরকম, আগন্ডা বিচের শেপটা দেখুন অন্য ধরনের। এটা অনেকটা জুড়ে বিচটা, আর দূরের ভিউ দেখুন, আর কি বলবো। দেখুন কোথায় চলে এসছে জল, আমরা দৌড়ে চলে এসেছি। একজন এসে বললেন এখানে নামতে না, এখন হাই টাইড চলছে, আমরা নামিও নি। দেখুন শুধু সমুদ্রের তেজ। চল যাই, দূরে দেখতে পাচ্ছি একজনকে নেমেছে, ওখানে প্রাইভেট বিচও আছে, এখানে রিসর্টের বিভিন্ন। আমরা চলে যাই। এখানে পার্কিং করার দেখার কেউ নেই, কিন্তু অন্য সময় তো পার্কিং চার্জ নিতে পারে, ওই 30 টাকা বা 50 টাকা নেবে। আগন্দা বিচের পাশে একটা চার্চ, এই চার্চকে পাশ দিয়ে যে রাস্তা চলে আছে এটাই কোলা বিচের দিকে নিয়ে যাচ্ছে। কোলা বিচে এখনো পৌঁছায়নি, এখানে এরকম জায়গায় গাড়িটা রেখেছি, এখান থেকে একটু ট্রেক করে নিচের দিকে নামতে হবে। তার আগে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে কোলা বিচে, সেই ভিউটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন সেটা কেমন। এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমরা কায়াকিং করতে যাচ্ছি, দুর্দান্ত সব ফটো তুললাম। আর আপনারা আসলে অবশ্যই তুলবেন, পারলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করে পাঠাবেন যদি মনে করেন, এমন না যে পাঠাতেই হবে। কিন্তু সত্যি কথা বলছি, তুলতে তুলতে মেমোরি কার্ড শেষ হয়ে যাবে বা ফোন মেমোরি শেষ হয়ে যাবে, তো ফটো তোলা শেষ হবে না, এত সুন্দর জায়গা। যাই হোক, আমরা এখানে কায়াকিং করতে যাচ্ছি। এখানে রাজন বলে একজন আছেন, ও রাজন আমাদের নিয়ে যাচ্ছে কায়াকিং করতে। ও बैक वाटर में होता है ना? बैक वाटर। और नॉर्मली क्या चार्जेस रहता है? ऐसे तो 250 का पर्सन होता है डबल बोट का। हाँ। एक बोट में 2 लोग बैठ सकते हैं। हाँ। 500 का बोट होता है। हाँ हाँ, आधे घंटे के लिए। हाँ। 1 घंटे के लिए 800 होता है। 800, और ठीक है। सिंगल बोट में जाना है ना, हाँ। तो 300 पर पर्सन होता है। अच्छा। और 1 घंटे के लिए 500 होता है। अच्छा, कितना समय लगेगा ट्रेकिंग में या नीचे उतरने? नीचे उतरने में आपको एक 4 मिनट लगेंगे। स्टेप से नीचे। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি কিরকম স্টেপ আছে। কেউ যদি আসেন রাজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাজন, আপনার নাম্বার বল দিজিয়ে, ফোন নাম্বার। 90 हाँ हाँ 49 हाँ। 24 45 47। আচ্ছা, তো আপনারা যদি কখনো কায়াকিং করতে চান এখানে এসে কোলা বিচে, হ্যাঁ गूगल साइट पे भी है मेरा। ও গুগলে ওরা রেজিস্টার্ড আছে। তো আপনারা যদি কায়াকিং করতে চান কোলা বিচে এসে তো করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। চলুন, এখানে বলে স্টেয়ার করা আছে। আমরা এখন কোলা বিচের দিকে যাচ্ছি, এটা কোলা বিচ ভিউ পয়েন্ট ছিল। দেখুন এখানে এরকম স্টেয়ার করা আছে, কিন্তু কোনো অসুবিধা নেই, রেলিং করা আছে, ভেরি গুড। ওপর থেকে ভিউ এরকম দেখুন। চলুন একদম গিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা কোলা বিচে চলে এসেছি, বিচে, আর ওই ওপরে ছিল ভিউ পয়েন্ট। আর দেখুন ব্যাক ওয়াটারে জল আসছে এখান দিয়ে। ও দেখুন, এই যে কোলা বিচে, এটা কোলা বিচ, সমুদ্র আরবিয়ান সি, আর এইদিকে তার ব্যাক ওয়াটার্স। এটা বলছে 500 থেকে 600 মিটার, এটা দুদিকে নারকেল গাছ। 3 to 4 फीट है। क्या? 4 to 5 फीट डेप्थ होता है। আচ্ছা, যেটা বলছে এটা ডেপথ 4 থেকে 5 ফুট, মানে কেউ পড়লে ডুববে না। কায়াকিং করছি সাউথ গোয়াতে কোলা বিচে এসে, আর এই ব্যাক ওয়াটারে, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, মাত্র 250। আর যোগাযোগ করবেন এই রাজনের সঙ্গে। অনেকেই আছে যার ইচ্ছার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি রাজনের সঙ্গে করছি তাই জন্য ওর নাম বললাম। দেখুন রনি এই যে কায়াকিং করছে, আমি এখানে বসে আছি, বলে স্যার ভিডিও করুন। ঠিকঠাক করছিস তো? আমি করবো। এই দেখুন, চিন্তা নেই, পড়লে 4-5 ফুট, পড়বো না। দারুণ কায়াকিং করলাম, তবে কোমরের জোর থাকা যায়। আমাদের আরও সময় ছিল,
আমার কোমরের জোর কম, তাই জন্য আমি আর করলাম না, কিন্তু হয়েছিল আমাদের 1 ঘন্টা প্রায় হয়েছিল। আচ্ছা, রাজের দুর্দান্ত লাগলো এখানে কায়াকিং করে। যেটা রাজেন বলছে, যদি কেউ আমার চ্যানেলের নামও বলে ট্রেন্ডি ট্রাভেলার, তো আমার চ্যানেল দেখে কেউ যদি বলে বা সাবস্ক্রিপশন থাকে, তাহলে বলছে ডিসকাউন্টও পাবেন, কোনো অসুবিধা নেই। डिस्काउंट मिलेगा ना? डिस्काउंट मिलेगा पूरा। सर का सब्सक्राइब करो चैनल और हमसे डिस्काउंट पाओ कायाकिंग सर्विस के लिए। थैंक यू डिस्काउंट देंगे। थैंक यू। দারুণ, অবশ্যই করবেন। কোলা বিচে আসলে এটার তো মজা নিতে পারবেন, আর এই সাইডটা মজা তো নিতে পারবেন। ট্রিমেন্ডাস, একদম টপ ক্লাস। 3:45 বাজে, এখানে কায়াকিং করলাম, দারুণ অভিজ্ঞতা। অবশ্যই করবেন কোলা বিচে আসলে, আর এই কোলা বিচে এনজয় করতে পারেন। দেখুন না এখানে কি দুর্দশ ফটো উঠবে। ওহ, সাউথ গোয়া, ইউ আর দ্য বেস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওখানে আমাদের খাওয়ার জন্য বলছিল রেস্টুরেন্ট, কিন্তু ওখানে মনে হয় দামটা বেশি হবে, আমরা ওখানে যাব না। এটা একটু পাথুরে বিচ, আর এদিকে পাহাড় মতন আছে, এদিকেও আছে। সুপার, ও কি ভিউ! কোলা বিচ, সাউথ গোয়া। মনে যেন থাকে আসতেই হবে। আমি গোয়া ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নই, কিন্তু দুর্দান্ত জায়গা। আরেকবার দেখাই, দেখুন যাওয়ার আগে আরেকবার দেখাই কোলা বিচ, অপূর্ব। না চলো, দেরি হয়ে যাচ্ছে, যদিও আজকে আর কিছু করার নেই। পালোলেমে চলে যাবো, আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন বাজে প্রায় 3:30। লাঞ্চ করবো, খিদে পেয়েছে হালকা। চলো যা যাক। আপনারা যদি পালোলেমে আসেন, যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, তাহলে একটা ভালো খাওয়া দাওয়ার জায়গার সন্ধান দিচ্ছি। এই সোবিট সারোভার পর্টিকো যে হোটেল আছে, তার ঠিক বিপরীত দিকে দেখুন সামিরস ফুড কোর্ট। আমি সকালবেলাও ব্লগে দেখিয়েছিলাম, এদের এখন ফ্রাইড রাইসটা আমি ট্রাই করলাম, দারুণ, খুব ভালো। আপনারা এখানে আসতে পারেন, দামও ঠিকঠাক, একটু হায়ার সাইডে, কিন্তু ওই সামনের দিকের থেকে অনেক কম। সামনের দিকে ভেজ আইটেমের দাম এর থেকে অনেক বেশি, সে তুলনায় অনেক ভালো এবং সুস্বাদুও কিন্তু, এবং ফ্রেশ, কিন্তু দাঁড়িয়ে খেতে হবে, এটা একটা ব্যাপার। আর এইখান দিয়ে বিচ যাওয়া যায়, পাশে দিয়ে এখান দিয়ে সোজা গেলে বিচ। আমরা এবার একটু রেস্ট নিই, রুমে গিয়ে তারপর দেখা যাক কী করি। যেটা করবো ব্লগে সাজে তুলে ধরবো। গুড মর্নিং। আমরা 2 দিন ধরে পালোলেমে আছি, আর আজকে আমরা চলে যাব পালোলেম থেকে, আর একটা বোট রাইড করতে যাব। আগের দিনের এপিসোডটাই কন্টিনিউ হচ্ছে। কোলা বিচ, বাটারফ্লাই বিচ, দুর্দশ বিচ দেখেছি, আর এটা পালোলেম বিচ। দেখুন কি দুর্দশ লাগছে। আমাদের বোট রাইড করতে দিয়ে যাচ্ছে বাসান ভাই, উনি হাতে চিকেন নিয়েছে, ওটা ইগল ফিডিং করাবে বলে। বোট রাইড করার সময় ইগল পাখি উড়ে বেড়ায়, তো তাদের ফিডিং করাবে বলে উনি চিকেন নিয়েছে। আর মায়াবী লাগছে পালোলেম বিচকে, অসাধারণ। আজ সকাল থেকে ড্রিজেল হচ্ছে, বৃষ্টি পড়েছে সারা রাত। আর দেখুন এই জলটা যেটা এসছে, এই সমুদ্র জলের ব্যাক ওয়াটার, কি মায়াবী লাগছে বলুন তো। উপরের ওই আকাশটা দেখুন, দারুণ। পাহাড়, জঙ্গল, আর এই নিচে ব্যাক ওয়াটার্স, টপ ক্লাস। আপনারা চাইলে সমুদ্রেতেও বোটিং করতে পারেন, কিন্তু এই সময় মনসুন সিজন বলে বোটিং বন্ধ আছে। 15ই সেপ্টেম্বর পর থেকে বলছে বোটিং চালু হয়ে যাবে। আপনারা যখন আসবেন তখন এখানে বোটিং করতে পারেন সমুদ্রে, সেটা একটা আলাদা মজা দেবে। আমরা তো পারছি না, আমরা এই পালোলেমের ব্যাক ওয়াটার্সে বোটিং করব। কতটা নিয়ে যাবে দেখা যাক। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, 7:50 বাজে, আমাদের বোট রাইডও শুরু হয়ে গেছে। এটা ব্যাক ওয়াটার্স দিয়ে আমরা একটা বোট রাইড করছি। এই এপিসোডের প্রথম দিকে আপনারা দেখেছিলেন আমরা কোলা বিচে ওই ব্যাক ওয়াটার্সে কায়াকিং করছিলাম। এটা কায়াকিং না, বোট রাইডিং। আর বাসন ভাই যে আমাদের বোট রাইড করাচ্ছে, ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যদি এখানে ঘুরতে এসে বোট রাইড করতে চান। বৃষ্টি নেমে গেছে, আর তার মধ্যে আমাদের বোট রাইড। এটা ভালো যে ওপরে কভার আছে, যাই না জোরে বৃষ্টি এলে কভার কতটা আমাদের হেল্প করবে এটা বাঁচাতে আমাদের।
ভালো জোরে বৃষ্টি এসছে, কিন্তু ছিটে ফোটা জল লাগছে, বল ঠিক আছে। আর এইদিকে দেখুন ম্যানগ্রোভের শাড়ি, সত্যি কথা বলছি আপনারা ভিডিও দেখে কতটা আনন্দ পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমাদের বেশ আনন্দ লাগছে। সত্যি বৃষ্টিটা না পড়লে বোধহয় বট রাইডটা এতটা ভালো লাগতো না যতটা এখন লাগছে। আমি বসন্ত ভাইকে জিজ্ঞেস করছি যে এখানে কুমির আছে, বলছেন না এখানে কুমির নেই, কিন্তু এখানে লেপার্ড আছে, কিন্তু খুব একটা আসে না এখানে। দেখুন এই পুরো ঘন জঙ্গলটা, এখানে লেপার্ড আছে, কিন্তু এইদিকে আসে না, নদীর ধারে বা এই জলের ধারে আসে না খুব একটা। কত ঈগল দেখুন, এই দেখুন উড়ে বেড়াচ্ছে, দুর্দান্ত এটা। ও ক্যামেরা ফলো করতে পারছি না, এত ঈগল। হ্যাঁ ছো মেরে নিয়ে যাচ্ছে, এই সাবাস। ঈগল ফিডিং হয়ে গেল, আর এবার আবার বসন্ত ভাই সামনে নিয়ে যাচ্ছে আমাদের বোটটাকে। প্রচুর ঈগল, প্রচুর, দেখুন প্রচুর। ও বোটিং করলাম, ভালো লাগলো, দুর্দর্শ কিছু লাগেনি। আপনারা আসলে এখানে করতেও পারেন, নাও করতে পারেন, এমন নয় যে করতেই হবে, ম্যান্ডেটরি ঠিকঠাক। বিশেষ করে ঈগল ফিডিংটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা আপনাদের বলার সেটা হচ্ছে, এখন তো বর্ষাকাল চলছে, তাই জন্য সমুদ্রে বোটিংটা বন্ধ আছে। সেটা আমি জিজ্ঞেস করলাম কত টাকা করে, বলে 500 টাকা করে পার হেড, আর একটা বোটে 10 জন যেতে হবে, 5000 টাকা মোটামুটি বোট। সেটা সমুদ্রে স্পিড বোটে করে বিভিন্ন আইল্যান্ডে নিয়ে যায়, ডলফিন দেখায়, এইসব আর কি। তো আপনারা এসে আইদার এটা করতে পারেন বা ওটা, আমি বলবো সমুদ্রটাই করবেন, শুনে একটু বেটার মনে হলো। এবার ইচ্ছা হলে এটা করতে পারেন, আপনার চয়েস। ব্যাস, গোয়া ভ্রমণ এই পর্যন্তই। আবার কোথাও ভ্রমণ করলে আবার কোথাও ব্লগে আপনাদের সঙ্গে আবার কথা হবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।